হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা করব হলো সারাংশ 69। ঠিক আছে, অনেকে হয়তো এটা দেখে বলবে এর আগে হয়েছে, কিন্তু কোশ্চেনটা হয়তো আগে হতে পারে কিন্তু অ্যান্সারটা কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, আগেরটা কারণ একটা সারাংশ বহুজন বহুভাবে লিখতে পারে। তো আমরা যদি একটাকে দু তিন রকম ভাবে লিখি তাহলে আমার মনে হয় তোমাদেরও অনেক প্র্যাকটিসে হেল্প হবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে। বলেছে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবন সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা। জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যায়। অবশ্য জীবন সত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। মানে শিক্ষার যে গুরুত্ব একটা জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। হ্যাঁ, যে একটা মানুষের মনুষ্যত্ব বোধই যদি না থাকে তাহলে সে মানুষ হবে কি করে, তাই না? ধরো কেউ দেখতে পাচ্ছি রাস্তায় হঠাৎ করে কেউ বিপদে পড়লো, ঠিক আছে, তখন আমরা যদি সেদিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে চলে যাই তাহলে সেটা কিন্তু আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়েছে বলা যাবে না, মনুষ্যত্বহীন বলা হবে সেটাকে। ঠিক আছে, অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে, আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এবার লিখব। তো প্রথমে দেব হলো শিরোনাম। শিরোনামটা দিচ্ছি আত্মসংশ্লেষ থেকে মননশীল উৎকর্ষে অভিযাত্রা। তো তোমরাও কিন্তু তোমাদের মতো করে কমেন্ট সেকশনে লিখো সারাংশ। প্রত্যেকে যখন লিখবে তখন কি হবে, যে একটা গ্রুপ ডিসকাশনের মতো হবে, যে কে কিরকম লিখলো না লিখলো। ঠিক আছে, তোমাদের লেখাও আমি পড়বো, তোমরা কিরকম লিখছো, তোমরা তোমাদের মতো করে শিরোনাম দেবে। ঠিক আছে, প্রত্যেকে লিখো, প্রত্যেকের লেখার থেকেই না সবাই কেউ না কেউ কিছু না কিছু শিখতে পারবে। কেউ যদি ভাবো যে না আমি লিখবো না, আমারটা কেউ দেখে নেবে, হতে পারে তোমার থেকে আরো 10 জন আছে যারা তোমার থেকে বেটার লেখে। তো প্রত্যেকেই লিখো। শিক্ষা বা জ্ঞান জিনিসটা কি, যত জ্ঞান সবাই যত ছড়িয়ে দেবে তত জ্ঞান লাভ বেশি হবে, কারণ 10 জন যদি লেখে 10 জনের থেকে 10 জনই জ্ঞান প্রাপ্ত করবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তো এটা এবার লেখা শুরু করব। লেখা শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি, আমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে। এখানে তোমরা কি কি নোটস পেয়ে যাচ্ছ দেখো। সারাংশ পেয়ে যাবে 150টি সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টি সমাধান সহ পিডিএফ, প্রতিবেদন রচনা 100+ পাবে, একদম নতুন আপডেটেড থাকবে। ইংলিশ ডেসক্রিপটিভে পিকে দে সরকারের সল্ট পিডিএফ পেয়ে যাবে এক্সারসাইজে, যেখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসে। ঠিক আছে, একদম একদম ধরে চলে আসে পিকে দে সরকার। সেটার কি ট্রান্সলেশন রয়েছে 112টা, সেই ট্রান্সলেশনের তোমরা একদম সলিউশন পেয়ে যাবে। তারপরে 250টা আরো এক্সট্রা, তাহলে এদিকে হলো 250, ওদিকে 112, কত হচ্ছে 6 3, মানে 350+ কিন্তু তোমরা ট্রান্সলেশন পাচ্ছ পিকে দে সরকার নিয়ে। আর প্রেসি হলো পিকে দে সরকারের 100, এক্সট্রা 150, টোটাল 250+ প্রেসি পাচ্ছ পিকে দে সরকার নিয়ে উইথ সলিউশন। আর রিপোর্টও কিন্তু 100+ আপডেটেড থাকছে। তো যারা যারা এনরোল করতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, বা আমি এখানে নাম্বার বলে দিচ্ছি, 7384504759, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের এখানে কিন্তু ডাব্লিউপি কেপি এসআই মেইনস এর কিন্তু ব্যাচ চলছে। প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। যারা যারা এনরোল করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। উইকলি কিন্তু তোমাদের 3 ডেজ করে ক্লাস হয়। আজকেও জিএস এর ক্লাস ছিল। 3 ক্লাসেস হয় পার উইক। ইংলিশ একদম বেসিক থেকে তোমাদের শিখিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমরা নিজের থেকেই সমস্ত কিছু লিখতে পারো। আর মিসলেনিয়াসের ক্লাসও কিন্তু চলছে। মিসলেনিয়াসের ক্লাস একদম তোমাদের বলতে পারো একদম মেইনস পর্যন্ত কিন্তু তোমাদের আপডেটেড টপিকের উপর নোটস কিন্তু প্রোভাইড করা হবে। অলরেডি আমরা 64টা টপিক কভার করে ফেলেছি। আপডেটেড যে টপিকগুলো হয়েছে দেখো, অপারেশন সিন্দুর, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিমলা এগ্রিমেন্ট, নীতি আয়োগ 10th যেটা হয়ে গেল, কাস্ট সেন্সাস, ঠিক আছে, এগুলো কিন্তু আপডেটেড প্রোভাইড করা হয়েছে। নেক্সট আরো আপডেটেড পিডিএফ সমস্ত কিছু আপ টু এক্সাম কিন্তু প্রোভাইড করা হবে। তো যারা যারা এই
গুলো নিতে চাইছো, এই নোটগুলো নিতে চাইছো, তোমাদের কোনো বই খুঁজতে হবে না, সমস্ত কিছু আমি তৈরি করে দেবো, তোমরা শুধু লিখবে আর প্র্যাকটিস করবে, ঠিক আছে? যারা নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এটা হলো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ তোমাদের, দেখো এখানে 405 জন, এটা হলো মিসেলেনিয়াস জিএস এর ব্যাচ। তো জয়েন করতে চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো, ঠিক আছে? চলো এবার আমরা সারাংশটা লিখে ফেলি। শিক্ষা জীব সত্তা থেকে মনুষ্যত্বে অভিযাত্রার সোপান, যা প্রয়োগমুখহীনতাকে অতিক্রম করে জীবনানুভব কল্পনা ও চিন্তন রসের স্বাদ গ্রহণে সক্ষম করে তোলে মানব চৈতন্যকে। ঠিক আছে, তো কতগুলো ওয়ার্ড হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, একদম 20টা ওয়ার্ডের মধ্যে কিন্তু হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখো, ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করো প্রত্যেকে। যত বেশি তোমরা কমেন্ট করবে, যত বেশি তোমরা লিখবে, তত বেশি বেশি করে কিন্তু আমি আরো সারাংশ নিয়ে আসব। এতে কি হবে, গ্রুপ ডিসকাশন কিন্তু অনেক ভালোভাবে হবে। ঠিক আছে, প্রত্যেকে নিজের মতো করে লেখার চেষ্টা করো, কোনো হেজিটেশনের ব্যাপার নেই, এখানে লিখবে ভুল করবে, এক্সাম হলে গিয়ে সুন্দর করে প্রেজেন্ট করাটাই হলো সব থেকে বড় ব্যাপার। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।